কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম সহজ দর্সে কোরআন। আজকে আমরা সূরা আলী ইমরানের আয়াত নম্বর 137 থেকে কোরআনে মাজিদের দরজ শ্রবণ করব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। তোমাদের পূর্বে কিছু কর্মপদ্ধতি অতিবাহিত হয়েছে, সুতরাং জমিনে পরিভ্রমণ করো, অস্বীকারীদের কেমন পরিণতি হয়েছে। এখানে মানুষকে সম্বোধন করা হয়েছে যে আল্লাহ তাআলার নবীদেরকে পাঠানোর ধারাবাহিকতা এটি সবসময় জারি ছিল। আল্লাহ তাআলা তার রসুল প্রেরণ করেছেন, তার সম্প্রদায়ের মধ্যে কিছু লোক ঈমান এনেছেন এবং কিছু লোক ইনকার করেছে। কিন্তু যখন সম্প্রদায়ের অধিকাংশ লোক অস্বীকার করল এবং তাদের অবাধ্যতায় অবিচল রইল, তো তখন আল্লাহর আযাব অবতীর্ণ হলো এবং সেই সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হলো। আর যেসব সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে তাদের মধ্যে কিছু সম্প্রদায় এমন রয়েছে তাদের বসতির শেষ চিহ্ন এবং আলামত এখনও বিদ্যমান রয়েছে। কওমে আদ, কওমে সামুদ এবং একইভাবে কওমে লূত, তাদের উপর যে আযাব অবতীর্ণ হয়েছে তার চিহ্ন তাদের বসতিতে এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে। সুতরাং বলা হচ্ছে আল্লাহ তাআলার আম্বিয়া আলাইহিমুসসালামকে অস্বীকার করার কারণে বিভিন্ন লোকেদের উপরে আযাব অবতীর্ণ করা হয়েছে এবং গোত্রদেরকে ধ্বংস করার অনেকগুলো পদ্ধতি নিয়ম অতিবাহিত হয়েছে। সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করে দেখো, তোমরা সিরিয়ার ভ্রমণের সময় সেসব আযাবপ্রাপ্ত বসতিগুলোর পাশ দিয়ে অতিক্রম করে দেখো আল্লাহ তাআলার রসুলকে অস্বীকারীদের পরিণতি কীরকম হয়। তো কখনো এমন যেন না হয়ে যায় যে তোমাদের কাছে আখরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, আর হে মক্কার কাফিররা, তোমরা তাকে অস্বীকার করো এবং তোমরা তার সাথে ওই আচরণই করছো যারা পূর্ববর্তী কাফির সম্প্রদায়গুলো তাদের রাসূলদের সাথে করেছিল। তো তোমাদের পরিণতিও যেন এমন না হয় যেমনটা পূর্বের সম্প্রদায়ের পরিণতি হয়েছে। তো এখানে ওই প্রেক্ষাপটের হিসেবে বর্ণনা করা হয়েছে এবং কোরআনে মাজিদ যে যা এই ধরনের ঘটনা বর্ণনা করে এবং যা অন্তরকে আযাবে ইলাহির সতর্কবাণীর এবং তাতে প্রভাব করার জন্য যা নাজিল করা হয়েছে, তো বলা হচ্ছে হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মানুষের জন্য একটি বর্ণনা এবং হিদায়াত এবং পরহেজগারদের জন্য নসিহত। এ কোরআন মানুষের জন্য সরল পথ সুস্পষ্টভাবে বর্ণনা করে। এতে হিদায়াত রয়েছে, অর্থাৎ আকীদার পথে কি হিদায়াত দরকার, ইবাদতে, মুআমালাতে, আখলাকিয়াতে, সমাজে আল্লাহর নৈকট্যের পথ কি, এবং এসব কিছুর ব্যাপারে এটা পথ প্রদর্শন করে এবং মুত্তাকিদের জন্য এতে উপদেশ রয়েছে। তো উপদেশ তো সবার জন্যই বর্ণনা করা হয়েছে, কিন্তু এ থেকে উপকার তারাই নিতে পারবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এ থেকে জানা গেল কোরআনে মাজিদের বরকত এবং তার প্রভাব অর্জন করার জন্য অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকা জরুরি। আল্লাহর ভয় যদি থাকে তাহলে কোরআনে মাজিদের বরকত অনেক বেশি পাওয়া যাবে। অন্যথায় জীবন চলে যায়, কোরআন শোনেও পড়েও, কিন্তু বাস্তবিক জীবনে এর কোনো প্রভাব পড়তে দেখা যায় না। এরপরে যে আয়াতে মুবারকা আছে, এরকম প্রায় 1 ডজন আয়াতে মুবারকা রয়েছে এবং এই সকল আয়াতের সম্পর্ক গজওয়ায়ে উহুদের সাথে। কারণ গজওয়ায়ে বদরের পরে যে দ্বিতীয় বড় গজওয়া হয়েছে তা হচ্ছে গজওয়ায়ে উহুদ, এবং গজওয়ায়ে উহুদে মুসলমানদেরকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল যে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।
তার দাঁত মোবারকের একটি অংশ শহীদ হয়েছিল এবং বাহ্যিকভাবে মুসলমানেরা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছিল। তো এসব কারণে মুসলমানদের অন্তর খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিল এবং অনেক বেশি বলতে গেলে ভারাক্রান্ত ছিল। তো আল্লাহ তাআলা তাদেরকে এই যুদ্ধের হিকমত এবং এই পশ্চাৎপদতার কারণ এবং তারপরে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অনেক কিছুই শিখিয়েছেন, যা এই আয়াতের ভেতরেই আলোচনা করা হবে। তো ইরশাদ হচ্ছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমানেরা তোমরা সাহস হারিও না এবং দুঃখ করো না, যদি তোমরা ঈমানদার হও তবে তোমরাই বিজয়ী হবে। এই আয়াত মুবারাকা গাজওয়ে উহুদের পরে নাজিল হয়েছিল। গাজওয়ে উহুদে ক্ষতির শিকার হওয়ার পরে মুসলমানরা ভারাক্রান্ত ছিল। আমরা তো সত্যের উপর ছিলাম, আমরা তো হকের উপরে ছিলাম, আল্লাহ আমাদের সাথে ছিলেন, তারপর আমাদের সাথে এমন কেন হয়েছে? আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে গাজওয়ে উহুদে তোমাদের সাথে যে বিষয় সংঘটিত হয়েছে, এরপরে তোমরা সাহস হারিও না, দুঃখ করো না, তোমাদের ঈমানের উপর অবিচল থাকো এবং সেই ঈমানের বাস্তবিক দাবিগুলো পূরণ করো। বিজয় তোমরাই লাভ করবে। যদি শুরুতে পেয়ে না থাকো, শেষে পেয়ে যাও। বিজয়ী তোমরা হবেই যদি তোমরা সত্য ঈমান এবং তার দাবির উপর আমল করতে থাকো। এখন এরপরে ইরশাদ হচ্ছে, ইন ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস ওয়া লিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। হে মুসলমানেরা, যদি তোমরা কোনো কষ্ট পেয়ে থাকো তবে ওইসব লোকেরাও সেভাবে কষ্ট পেয়েছে। আর এই হচ্ছে দিন আমি যা মানুষের মাঝে পরিবর্তন করতে থাকি। আর তা এজন্য হয় যে আল্লাহ তাআলা যেন ঈমানদারদের পরিচয় করাতে পারেন এবং তোমাদের মধ্যে কিছু লোককে শাহাদাতের মর্যাদা দান করেন। আর আল্লাহ জালিমদের পছন্দ করেন না। গাজওয়ে বদরে অনেক বড় বিজয় লাভ হলো এবং গাজওয়ে উহুদে অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হলো। আল্লাহ তাআলা এই হিকমত বয়ান করলেন যে, হে মুসলমানেরা, যদি গাজওয়ে উহুদে তোমরা কষ্ট পেয়ে থাকো তাহলে এটাও মনে রাখো যে গাজওয়ে বদরে তারাও কষ্ট ভোগ করেছিল। তাদেরও ৭০ জন সর্দার এবং লোক মারা গিয়েছিল এবং ৭০ জন তোমাদের হাতে বন্দী হয়েছিল। তো যদি তোমাদের কষ্ট হয়ে থাকে তাহলে তাদেরও কষ্ট হয়েছিল। বিষয় হচ্ছে এরকম যে দুনিয়ার নিয়ম আল্লাহ তাআলা এইরকম করেছেন যে সেখানে এটা হওয়া সম্ভব নয় যে মুসলমানেরা কেবল প্রত্যেকটি যুদ্ধে তারা জয়লাভ করবে। কখনো এরা জয়ী হয়, কখনো ওরা জয়ী হয়। এটা হচ্ছে সময় যা আল্লাহ তাআলা মানুষের মাঝে বদলাতে থাকেন। কখনো একজন উপরে যায়, কখনো আরেকজন উপরে যায়। তো এখানের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর হিকমত নিহিত রয়েছে। মুসলমানরা যদি জয়লাভ করে সেখানেও হিকমত রয়েছে। তো কাফিরাও যদি বিজয় হয়ে যায় তাহলে সেখানেও অন্য হিকমত রয়েছে। উদাহরণস্বরূপ, মুসলমানরা যদি বিজয়ী হয় তাহলে এটা দিনের উন্নতির জন্য একটি মাধ্যম। অন্যদিকে এর মাধ্যমে দুনিয়াতে মুসলমানরা গনিমতের সম্পদ এবং ইসলামের তাবলীগ এবং প্রচারের একটা ভালো মাধ্যম হবে, রাজত্ব হাতে আসবে। আর যদি মুসলমানরা পরাজিত হয় তাহলে সেখানে যেসব মুসলমান শহীদ হয়েছে তারা এর কারণে শাহাদাতের মর্যাদা পেয়েছে। মুসলমানদের মাঝে যেসব দুর্বলতা রয়েছে তা বোঝার সুযোগ হয়েছে। ভবিষ্যতের তৈরির জন্য আরও বেশি প্ল্যানিং করার সুযোগ লাভ হয়েছে। তো বলা হচ্ছে এই সবগুলো বিষয়ের মধ্যে আল্লাহ তাআলার হিকমত রয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদের পরিচয় করিয়ে দেন যে তারা হচ্ছে ওই লোক যারা সত্য অন্তরে আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুমের উপর আমল করার জন্য তৈরি হয়ে যায়, এমনকি নিজেদের জান কোরবান করার জন্য তৈরি হয়ে যায়। আর কিছু কিছু ব্যক্তি এমন রয়েছে যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তারা দুর্বলতা দেখায়, অথবা যাদের অন্তরে মুনাফিকি থাকলে সে মুনাফিকি প্রকাশ পেয়ে যায়। বলা হচ্ছে আল্লাহ তাআলা এরকম বিভিন্ন জ্ঞানের মাধ্যমে এবং বিভিন্ন উসুলের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কিছু শিখিয়ে দেন। এরপর আরো বলা হচ্ছে, ইরশাদ হচ্ছে, আর এই জন্য যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে উৎকৃষ্ট করবেন এবং কাফিরদেরকে ধ্বংস করবেন। যদি মুসলমানরা কষ্ট স্বীকার করে তাহলে তাদের সেসব কষ্টের কারণে তাদের গুনাহ
মাফ হয়ে যায় এবং মুসলমানরা উন্নত হয়ে যায়। এখানে একটি হিকমত হয়ে গেল। আরেকটি বিষয়, কাফিররা যদি পরাজিত হয় তাহলে পরিণতি এটা হয় যে কাফিরদের নাম মুছে যায়। তো মুসলমানদের হার এবং তার ক্ষতি, এটা হচ্ছে তাদের গুনাহের ক্ষমার কারণ। কাফিরদের যে ক্ষতি, এটা তাদের ধ্বংস এবং তাদের আযাবের কারণ। তো ইরশাদ হচ্ছে, এরপরে আরো বলা হচ্ছে, أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। তোমরা কি এই ধারণা করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু অথচ আল্লাহ তাআলা এখনও তোমাদের এবং মুজাহিদদের পরীক্ষা গ্রহণ করেননি এবং ধৈর্য ধারণকারীদেরও পরীক্ষা গ্রহণ করেননি? এটা হচ্ছে এমন একটি মূলনীতি যা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই যে মুসলমানদের এই কষ্ট পাওয়া, ক্ষতির সম্মুখীন হওয়া এবং শাহাদাত পাওয়া, শাহাদাত লাভ করা, এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। তো তোমরা কি এটা ভেবে বসেছ যে তোমাদের কোনো পরীক্ষা হবে না, তোমরা কলমা পড়েছ, তোমাদেরকে খুব সহজে জান্নাতে পৌঁছে দেওয়া হবে? আর আল্লাহর জন্য কোরবানি দেওয়া, আল্লাহর জন্য কষ্ট স্বীকার করা, আল্লাহর জন্য দুঃখ কষ্ট সহ্য করা, এমন কোনো বিষয় তোমাদের সাথে ঘটবেই না? বলা হচ্ছে এমনটা হবে না। আল্লাহর কারণ হচ্ছে এই যে যখন তার কলমা পড়েছ, যখন আল্লাহকে মাবুদ হিসেবে মেনেছ, তার রব হওয়ার উপর রাজি হয়ে গেছো, ইসলামকে দিন হিসেবে পেয়ে রাজি আছো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে রাজি আছো, তো নিজের এই আকীদাকে তোমাদের আমলের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে। তো তোমাদের কি এটাই ধারণা যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ আল্লাহ তাআলা তোমাদের মুজাহিদদের এখনো পরীক্ষা গ্রহণ করেননি? এবং তোমাদের মধ্যে কে ধৈর্যশীল, তোমাদের মধ্যে কে অধৈর্য, আর জিহাদের জন্য আত্ম উৎসর্গকারী কে, এবং জিহাদ থেকে পালিয়ে বাঁচতে চাই কে? তো বলা হচ্ছে পরীক্ষা হবে, পরীক্ষার পরে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। এরপর আরো বলা হচ্ছে, ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون। তো তোমরা মৃত্যুর মুখোমুখি হওয়ার আগেই তার আশা করতে, এখন তোমরা তা নিজের চোখের সামনে দেখেছ। এখানে কিছু লোককে সতর্ক করা হয়েছে। ঘটনা ঘটেছিল এরকম যে বদরে কিছু সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন, আর তাছাড়া যারা গাজী ছিলেন, যারা বিজয় লাভ করেছিলেন, তো সেখানে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাতুস সালাম দুই দলেরই খুব ফজিলত বয়ান করলেন। তো যারা শহীদ হয়েছে তাদের এই মকাম, এই মর্তবা, জান্নাতে এই রকম নিয়ামত দেওয়া হয়েছে, ফেরেশতারা তাদের এমন গুণগান করেছেন, আসমানে এমন আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা তাদের উপর এত রাজি হয়েছেন। তখন অনেক লোকেরা আশা প্রকাশ করল যে হায়, যদি আমরাও এরকম সুযোগ পেতাম, তবে আমরাও আল্লাহর পথে যেতাম, আমরাও এই সুযোগ গ্রহণ করতাম, আমরাও যদি এই মর্তবা পেতাম। তো তারা তাদের উৎসাহ প্রকাশ করলো এবং তারা খুবই আগ্রহ উদ্দীপনা দেখালো। কিন্তু কি হলো, যখন ময়দানে উহুদে মৃত্যুর সামনে এলো, তখন পরিস্থিতি বদলে গেল এবং অনেক লোক তারা ময়দান থেকে পালিয়ে গেল। তো তখন বলা হচ্ছে যে প্রথমে তো তোমরা মৃত্যুর আশা করতে, যে যারা শহীদ হয় তাদের এত মর্তবা, তাদের এত শান, আল্লাহ তাদেরকে এত দয়া করেন, বাস আমরা যদি সুযোগ পেতাম আমরাও এভাবে করে দেখাতাম। কিন্তু যখন তোমাদের সামনে মৃত্যু এলো, তখন তোমাদের আচরণ বদলে গেল। কারণ কি? তো এখানে ওইসব লোকেদেরকে বোঝানো হয়েছে। তারপর আরেকটি ঘটনা যেটা গজওয়ায়ে উহুদে হয়েছিল, সেটা অনেক গুরুত্বপূর্ণ। যে গজওয়ায়ে উহুদে শয়তান একটি গুজব ছড়িয়ে দিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে। তো এখানে হয়েছিল যে একজন সাহাবী, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্য রাখতেন, হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হলেন। তিনি যখন শহীদ হলেন, তো কাফিররা মনে করলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হলেন। তো তারা চিৎকার শুরু করে দিল যে মুহাম্মদ যিনি আছেন তাকে শহীদ করে দেওয়া হয়েছে, তাকে কতল করে দেওয়া হয়েছে। আচ্ছা, মুসলমানরা যখন এই খবর শুনল, তখন তা যাচাই করার আগে এই খবরটি তাদের জন্য এত ভয়ানক ছিল যে তারা একেবারে বিমর্ষ হয়ে গেল। তো এখন এরপরে তাদের যে অবস্থা, যে পরিস্থিতি হওয়ার কথা, তা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শহীদ হয়ে গেলেন। তো আমরা লড়াই করে কি করব? আমরা বেঁচে থেকে কি লাভ? তো তারা যুদ্ধের ময়দান ছেড়ে চলে গেলেন, তাদের অন্তর ছোট হয়ে গেল, তারা সাহস হারিয়ে ফেললেন। আর
আবার যখন খবর পেলেন যে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হননি, তারা আবার যুদ্ধের ময়দানে ফিরে এলেন। কিন্তু পরে যখন তাদেরকে এটা বলা হলো যে তোমরা এটা কি করেছো, যদি তোমরা এই খবর পেয়েও থাকো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, তোমরা এটা কি করেছো? তো তাদের কথা এই ছিল যে যদি সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে যান তাহলে আমরা লড়াই করে কি হবে, আমাদের সাহস এরকম হয়ে গিয়েছিল। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে আল্লাহর যারা নবী হন তারা উম্মতের কাছে এই জন্য আগমন করেন না যে তারা চিরদিনের জন্য তাদের মাঝে থেকে যাবেন। এরকম হলে তো কোনো নবী দুনিয়া থেকে গমন করতেন না, উম্মতের সাথে থেকে যেতেন। আল্লাহর নবী আল্লাহর দ্বীন প্রচার করতে আসেন। সুতরাং যদি তিনি শহীদ হয়ে যান অথবা তার ইন্তেকাল হয়ে যায় অথবা তার বিসাল হয়ে যায়, তখন উম্মতের দায়িত্ব হয় যে নবীর দ্বীনকে অবশিষ্ট রাখা, নবীর অনুসরণ করা, নবীর দ্বীনকে বাঁচিয়ে রাখা এবং অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো। তো সুতরাং যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকার অর্থেই শহীদ হয়ে যেতেন, যদিও এটা হওয়ার ছিল না, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন এবং হেফাজত করতেন, কিন্তু যদিও হয়ে যেত তখনও মুসলমানদের জন্য জায়েজ ছিল না যে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন নিয়ে চলা এবং ইসলামের তাবলীগ করা, এটাই তাদের জিম্মাদারি। তো এটা হচ্ছে এই আয়াতের প্রেক্ষাপট যা এখানে বর্ণনা করা হয়েছে। তো এখন আয়াতের তর্জমা শুনুন এবং আয়াত শুনুন। ইরশাদ হচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। এবং মুহাম্মদ হচ্ছেন একজন রসূল, তার পূর্বে বহু রসূল অতিবাহিত হয়েছেন। তো যদি সে ইন্তেকাল করে অথবা তাকে শহীদ করা হয়, তবে তোমরা কি পশ্চাদে গমন করবে? তো যারা পশ্চাদে গমন করবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, এবং শীঘ্রই আল্লাহ শুকর আদায়কারীদের প্রতিদান প্রদান করবেন। এই জন্য এখানে বলা হয়েছে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রসূল, আর তিনিও দুনিয়া থেকে এইভাবে গমন করবেন যেভাবে পূর্ববর্তী রাসূল আগমন করেছেন এবং চলে গেছেন। যদি তিনি শহীদ হয়ে যান অথবা তিনি ইন্তেকাল করেন, তো তোমরা কি উল্টো পথে ফিরে যাবে? তোমরা দিন থেকে ফিরে যাবে? তোমরা আমলের অনুসরণ করার পথ ছেড়ে দেবে? বলা হচ্ছে না, যারা এমনটা করবে সে আল্লাহর ক্ষতি করতে পারবে না, বরং তার নিজের ক্ষতি হবে। আম্বিয়া আলাইহিমুসসালামের আগমনের যে ধারাবাহিকতা রয়েছে তা যতদিন পর্যন্ত জারি ছিল এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে তা সমাপ্ত হলো, তো তারপরে উম্মতের যে দায়িত্ব তা হচ্ছে দ্বীনকে অগ্রসর করা এবং দ্বীনকে প্রচার প্রসার করা। তো যারা নবীর পরেও দ্বীনের উপর আমল করবে এবং আল্লাহর আহকামের উপর আমল করবে এবং ইসলামের নিয়ামতের উপর শুকর আদায় করবে, সে হচ্ছে শাকিরিনদের অন্তর্ভুক্ত, এবং এই শুকর আদায়কারীদের আল্লাহ তাআলা প্রতিদান দেবেন, পুরস্কার দেবেন। এরপরে বলা হচ্ছে ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নু'তিহি মিনহা ওয়া সানাজজিশ শাকিরিন। এবং কোনো প্রাণ আল্লাহর হুকুম ব্যতীত মরতে পারে না, সবার সময় লিপিবদ্ধ করা হয়েছে। আর যে ব্যক্তি দুনিয়ার পুরস্কার কামনা করে, আমি তাকে দুনিয়ার কিছু পুরস্কার প্রদান করব, আর যে আখিরাতের পুরস্কার কামনা করে আমি তাকে আখিরাতের পুরস্কার দান করব, আর খুব শীঘ্রই আমি শুকর আদায়কারীদের প্রতিদান দেব। এই আয়াতে মুবারকা ওইসব লোকেদের উৎসাহের জন্য যাদের অন্তরে এই খেয়াল বা ওয়াসওয়াসা আসতো যে যদি আমরা জিহাদের জন্য বের হই তাহলে আমরা তো মারা যাব, তো যদি মারা যায় তাহলে জীবনের সকল মজা শেষ। তো আল্লাহ তাআলা এই ব্যাপারে ইরশাদ করছেন যে কোনো প্রাণের মৃত্যুই আল্লাহর অনুমতি ব্যতীত হতে পারে না। তো যেসব লোকেরা যারা যুদ্ধের ময়দানে যায় না তারা কি মরে না? তো কোটি কোটি লোক, লাখো লাখো লোক যুদ্ধের ময়দানে যায় না, তারা কি সবসময় বেঁচে থাকে? তারাও মারা যায়। তো মৃত্যুর বিষয়টি সেটা হচ্ছে একেবারে আল্লাহর ইজিনের উপর। মৃত্যু বিছানার মধ্যে আসতে পারে, মৃত্যু ময়দানেও আসতে পারে। সুতরাং এই ভয়ে
যদি আমরা আল্লাহর পথে যাই তাহলে আমরা মারা যাব। এই ভয়ের কারণে আল্লাহর পথে বের হওয়া থেকে বিরত থাকা, তো বলা হচ্ছে এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়, এটা জায়েজও নয়। সুতরাং যেখানে আল্লাহর যে হুকুম রয়েছে সে হুকুম মোতাবেক চলতে হবে। বিষয় হচ্ছে এই, যারা দুনিয়ার তলবগার, তো বলা হচ্ছে আমি তাকে দুনিয়া দিয়ে দেব, কিন্তু তাকে আখিরাতে কি মিলবে? যারা দুনিয়ার তলবগার, দুনিয়া দিয়ে দেব, সে আখিরাত পারবে না। বলা হচ্ছে যে আখিরাতের তলবগার, আমি তাকে আখিরাত দান করব, তো দুনিয়া থেকে বঞ্চিত সেও তো হবে না। বিষয়টা এমন আছে যে আখিরাতের তলবগার সে দুনিয়াতে কিছুই পায় না, সে দুনিয়াও পেয়ে যায়। সুতরাং দুনিয়াকে নিজের মতলুব এবং মকসুদ বানাবেন না। হ্যাঁ, মতলুব এবং মকসুদ আখিরাত হোক, এবং দুনিয়াতে যতটুকু প্রয়োজন তার জন্য চেষ্টা করা যাবে। তো যখন বান্দা আখিরাতের আকাঙ্ক্ষী হয় এবং তার জন্য আবার আল্লাহর নিয়ামতের জন্য শুকর আদায় করে, আল্লাহ তাআলা তাকে তার প্রতিদান দান করেন। এখন এরপরে আরেকটি জিহাদের উৎসাহের জন্য আরেকটি বিষয় বর্ণনা করা হচ্ছে। বিষয় হচ্ছে وكأيهم من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। আর অসংখ্য নবী জিহাদ করেছেন এবং তাদের সাথে অনেক আল্লাহওয়ালা লোক ছিল, তো তারা আল্লাহর পথে আগত কষ্টের কারণে তারা সাহস হারায়নি এবং দুর্বলতাও দেখায়নি, এবং তারা অন্যের কারণে পিছিয়ে পড়েনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। তো এখানে মুসলমানদের উৎসাহের জন্য আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদের ঘটনা বর্ণনা করছেন। বলা হচ্ছে গাজায়ে উহুদে যা তোমাদের সাথে হয়েছে, তো এটার কারণে তোমাদের উৎসাহ উদ্দীপনা কমে গেছে, তোমাদের হৃদয়ে দুঃখ ভারাক্রান্ত আছে। তো বলা হচ্ছে আল্লাহ তাআলার পূর্বে যেসব নবী চলে গেছেন, তো তাদের অবস্থা কি ছিল? কত নবী আল্লাহর রাহে জিহাদ করেছেন এবং তাদের সাথে তাদের যারা সাহাবা ছিল, আল্লাহওয়ালা ছিল, তারাও শরীক ছিল এবং তারাও আল্লাহর পথে কষ্ট স্বীকার করেছেন, তারাও জখম হয়েছেন, তারাও শহীদ হয়েছেন, তাদের লোকও মারা গেছে। এই সব কিছু হওয়া পরেও বলা হচ্ছে তারা সাহস হারাননি, তারা দুর্বলতা দেখাননি এবং তারা অন্যদের সামনে নত হননি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার নবীর সেসব সাহাবী এবং সেসব হাওয়ারি, সেসব সাথী এবং সেই মুমিনিন ছিলেন যাদের শান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলার পথে আগত কষ্টসমূহ সত্ত্বেও তাদের হিম্মত, তাদের সাহস, তাদের উদ্দীপনা সেগুলো সতেজ ছিল, জাগ্রত ছিল, আরও বৃদ্ধি পেল। তো যেহেতু তারা সবরকারী ছিল, তো বলা হচ্ছে والله يحب الصابرين। আর আল্লাহ সবরকারীদের ভালোবাসেন। অর্থাৎ বিষয় হচ্ছে এই যে যেভাবে পূর্ববর্তী নবীদের সাহাবারা যেসব উৎসাহ ও উদ্দীপনা দেখিয়েছে, এবং তবে তোমরা তো সবচেয়ে শ্রেষ্ঠ নবীর গোলাম, তোমরা তো উনার সাথী, তোমাদের যে উৎসাহ উদ্দীপনা তা কখনোই কম হওয়া উচিত নয়। এরপর পূর্ববর্তী লোকেদের ব্যাপারে আরও কিছু কথা বলা হয়েছে, খুবই সুন্দর বিষয় বলা হয়েছে। আর তারা তাদের এই দোয়া ব্যতীত আর কিছুই বলতো না। যারা পূর্ববর্তী নবীদের সাহাবী ছিল, যাদের যুদ্ধের ময়দানে কষ্ট সইতে হয়েছিল, তারা তাদের এই দোয়া ছাড়া আর কিছুই বলতো না যে হে আমাদের রব, আমাদের গুনাহ এবং আমাদের কার্যাদিতে যেসব সীমালঙ্ঘন আমাদের থেকে প্রকাশ পেয়েছে তা ক্ষমা করে দাও এবং আমাদেরকে দৃঢ়তা দান করো এবং কাফির সম্প্রদায়ের বিপরীতে আমাদেরকে সাহায্য করো। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ওইসব লোকেদের সাহস এবং উদ্দীপনা যে দুঃখ কষ্ট ভোগ করার পরেও তাদের মুখে যে শব্দ বের হচ্ছে তা হতে তাদের ঈমানের উচ্চতা, ঈমানের পরিপক্কতা অনুধাবন করা যায় যে তারা দুঃখ কষ্টের পরেও এই কথা বলে যে হে আমাদের মাওলা, আমাদের গুনাহ মাফ করে দাও এবং আমাদের কর্মকাণ্ডে যেসব অলসতা প্রকাশ পেয়েছে তা ক্ষমা করে দাও এবং আমাদেরকে অটলতা দান করো এবং শত্রুদের মোকাবেলায় আমাদেরকে সাহায্য করো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয় এবং মুমিনের নিদর্শন। প্রথমত তারা আল্লাহর রাহে জান কোরবানি করার জন্য তৈরি থাকে এবং তার জন্য বের হয়, এবং তা সত্ত্বেও
যদি তারা দুঃখের সম্মুখীন হয়, কষ্টের সম্মুখীন হয়, তো তখন তারা অভিযোগ করে না, সাহস হারায় না। তো তারা এ কথাও বলে না যে আমরা তো আল্লাহর পথে বের হয়েছিলাম, আমাদের সাথে এমন কেন হলো। তারা এই সত্ত্বেও আল্লাহর বারগাহে বিনয়ের সাথে আরজ করে, হে আল্লাহ, আমাদের সাথে যা হয়েছে তো হয়েছে, আমাদের কদমকে অবিচল রাখো, আমাদেরকে অটল রাখো, আমাদেরকে অবিচল রেখে দুশ্মনের উপর বিজয় দান করো, আর আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের যেসব ত্রুটি বিচ্যুতি হয়েছে আমাদের ক্ষমা করে দাও। তো এখন আম্বিয়া আলাইহিমুসসালামের সাথীগণ যখন এই ধরনের চরিত্র প্রদর্শন করেছেন এবং আল্লাহর বারগাহে যখন এমন এমন বিনয়ের সাথে দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে কি প্রতিদান দান করেছেন বলা হচ্ছে, فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين। সুতরাং আল্লাহ তাদেরকে দুনিয়ার পুরস্কার দান করলেন এবং আখিরাতের ভালো সওয়াবও দান করলেন, এবং আল্লাহ নেককারদের ভালোবাসেন। আম্বিয়া আলাইহিমুসসালামের সঙ্গে থেকে যারা তাদের জানের নজরানা পেশ করেছেন, যারা জানের নজরানা পেশ করার জন্য সফরে সাথী হয়েছিলেন এবং এর সাথে আল্লাহর বারগাহে তারা বিনয় করতে থাকলেন, বলা হচ্ছে আমি তাকে দুনিয়ার সওয়াব দান করেছি, তাদেরকে বিজয় এবং সাহায্য দ্বারা ধন্য করেছি, দুশ্মনের উপর জয় দান করেছি, তাদেরকে নেতৃত্ব, ক্ষমতা এবং রাজত্ব দান করেছি, এবং তার সাথে তাদেরকে আখিরাতের সওয়াবও দান করেছি, যে আখিরাতে তাদের জন্য মাগফিরাত রয়েছে, জান্নাত রয়েছে, আল্লাহর রিজা রয়েছে। তো বলা হচ্ছে যারা দ্বীনের জন্য খিদমত করে, নেকির কাজ করে, আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন। তো এখন এরপরে আরেকটি বিষয় শুরু হচ্ছে, আর তা হচ্ছে এই একই বিষয়ে, যা হচ্ছে গজওয়ে উহুদ সম্পর্কিত। ইরশাদ হচ্ছে, يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين ولله مولاكم وهو خير الناصرين। হে ঈমানদারগণ, যদি তোমরা কাফিরদের কথা মতো চলো তবে তারা তোমাদের পশ্চাতে ফিরিয়ে দেবে, তারপর তোমরা ক্ষতির সম্মুখীন হয়ে ফিরে যাবে। বরং আল্লাহই তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। এখানে মুসলমানদেরকে এটা বলা হচ্ছে যে তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর এবং তার পেছনেই চলতে থাকো। তোমরা এটা মনে করো যে আমরা অমুকেরও কিছু শুনবো আর ওনারও কিছু কথা শুনবো। যদি তোমরা অন্যদের কথা মানার দিকে চলে যাও, হোক তারা ইহুদি, হোক খ্রিস্টান, অথবা মুনাফিক হোক, মুশরিক হোক, তো পরিণতি হবে এটাই যে তারা কখনো তোমাদেরকে সরল পথে নিয়ে যাবে না, বরং তোমাদেরকে দিন থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর হয়ও এটাই, আজকে পর্যন্ত এটাই হচ্ছে। যে ব্যক্তি মুসলমানদের ছেড়ে দিয়ে অন্যদের পিছে চলে, সেই অন্য ব্যক্তি তাকে দিন থেকে, ইসলাম থেকে, ইসলামের পথ থেকে অনেক দূরে নিয়ে যায়। তো বলা হচ্ছে যে তোমরা অন্যের পথে চলো না, অন্যথায় তোমরা ক্ষতির সম্মুখীন হয়ে ফিরে যাবে। সুতরাং এদের কাছে সাহায্যের এবং এদের কাছে সমর্থন ও সহযোগিতার এর উপর ভরসা করো না। তোমাদের সাহায্যকারী হচ্ছেন আল্লাহ। বলিল্লাহু মাওলাকুম, আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে উত্তম সাহায্যকারী। তো সুতরাং তোমাদের চাওয়ার হাত অন্যের দিকে বাড়িয়ে দিও না এবং তোমরা তোমাদেরকে আল্লাহর বারগাহে পেশ করো। এরপর বলা হচ্ছে, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রু'বা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মাওয়াহুমুন নার ওয়া বি'সা মাসওয়াল যালিমিন। অতি শীঘ্রই আমি কাফিরদের অন্তরে ভয় সৃষ্টি করব, কারণ তারা আল্লাহর সাথে এমন বস্তুকে শরীক মনে করেছে যার জন্য আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি, আর তাদের ঠিকানা হচ্ছে আগুন, এবং জালিমদের জন্য কত নিকৃষ্ট ঠিকানা। এই আয়াত মুবারাকা উহুদের যুদ্ধের সময় নাজিল হয়েছিল। আর তাই ভাবি যে তো যখন কাফেররা মুসলমানদেরকে একটা ফাটলের পেছন থেকে হামলা করলো এবং মুসলমানরা একটু পশ্চাৎ গমন করলো এবং বিপুল সংখ্যায় মুসলমানরা শহীদ হলো, তো ওই সময় খুবই সহজ ছিল যে কাফেররা মুসলমানদেরকে পুরোপুরি ধ্বংস করার জন্য হামলা জারি রাখবে এবং চতুর্দিক থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা একেবারে সচেষ্ট থাকতে পারত। কিন্তু কি হলো, আল্লাহ তাআলা তাদের অন্তরে ত্রাস সৃষ্টি করে দিলেন। মুসলমানরা যদিও তারা পালিয়ে যাচ্ছিল,
শহীদ হয়ে যাচ্ছিল, আঘাত পাচ্ছিল, মোকাবেলা করতে পারছিল না এবং কাফিরগণ চতুর্দিক থেকে প্রাধান্য লাভ করছিল, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের অন্তরে এমন ভয় সৃষ্টি করলেন, তারা ফিরে এসে আরও হামলা করার সাহস হারিয়ে ফেলল। তো এটা কি ছিল? এটা হচ্ছে আল্লাহ তাআলা যে বিষয়ের ওয়াদা দিয়েছেন, সেই গায়েবের খবর ওই সময়টাতেই পরিপূর্ণ হয়েছে, যে তাদের অন্তরে একটা ভয়ের সৃষ্টি হলো এবং মুসলমানদের উপর প্রাধান্য লাভ করার পরেও তারা বের হয়ে চলে গেল। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা হিকমত। এবং তারপর এটা কি? আর এটা হচ্ছে যে ইসলামের নিজাম বৃদ্ধি পাওয়ার ছিল, মুসলমানদের অগ্রসর হওয়া এবং ছড়িয়ে যাওয়ার, বিজয় লাভ করার ছিল। তো এটা ছিল আল্লাহ তাআলার একটি তাকওয়িনী নিজাম। এখন এরপর ইরশাদ করা হয়েছে যে এখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে আরেকটা বিষয় বোঝাতে চাচ্ছেন, কারণ গজওয়ায়ে উহুদে অনেক শিক্ষা নিহিত রয়েছে। তো এখানে তার একটি শিক্ষা ইরশাদ হচ্ছে, وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُم مِّن بَعْدِ مَا أَرَاكُم مَّا تُحِبُّونَ مِنكُم مَّن يُرِيدُ الدُّنْيَا وَمِنكُم مَّن يُرِيدُ الْآخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ। এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর তার ওয়াদা সত্য করে দেখিয়েছেন, যখন তোমরা আল্লাহর হুকুমে কাফিরদের কতল করছিলে, এমনকি তোমরা যখন কাপুরুষতা দেখালে এবং হুকুম নিয়ে নিজেদের মাঝে মতনৈক্য করলে এবং তোমরা তারপর অবাধ্যতা করলে, যখন আল্লাহ তাআলা তোমাদেরকে ওই সফলতা দেখিয়েছিলেন যা তোমরা চাইছিলে। তোমাদের মাঝে কেউ দুনিয়ার আকাঙ্ক্ষী রয়েছে এবং তোমাদের মাঝে কেউ আখিরাতের আকাঙ্ক্ষী রয়েছে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের মুখ ওই লোকেদের থেকে ফিরিয়ে দিয়েছেন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুসলমানদের উপর বড়ই অনুগ্রহকারী। এই যে পুরো ঘটনাটা, এর সম্পর্ক হচ্ছে সেই উপত্যকার সাথে যে গজওয়ায়ে উহুদের আগে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মোতায়েন করেছিলেন যে এই উপত্যকায় তুমি উপস্থিত থাকবে, এবং 50 জন তীরন্দাজ তার সাথে মোতায়েন করা হয়েছিল। এবং সরকার আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছিলেন, তোমরা এই উপত্যকা থেকে কোনো অবস্থাতেই সরে যাবে না, তোমাদের সাথে যাই ঘটে যাক, আমরা জিতে যাই অথবা আমরা গ্রেফতার হয়ে যাই, আমাদের সাথে যাই হোক তোমরা এখানেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকিদের সাথে তাদের বলেন যে তোমরা এখান থেকে সরবে না। কিন্তু হলো কি, যুদ্ধের শুরুতে যখন মুসলমানরা প্রাধান্য লাভ করছিল এবং কুফারদেরকে পরাস্ত করছিল এবং কুফাররা পালিয়ে যাচ্ছিল এবং মুসলমানরা তাদের গনিমতের মাল সংগ্রহ করছিল, তো তখন ওই যে উপত্যকায় যারা বসেছিল তাদের মাঝে মতপার্থক্য তৈরি হয়ে গেল। তাদের মধ্যে কেউ বলল যে দেখো, আমরা তো এখন জিতে গেছি, আমরা বিজয় লাভ করেছি, চলো আমরাও নিচে যাই, আমরাও গিয়ে কিছু সম্পদ জমা করি। কিন্তু এখানে হযরতে আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি এবং তার সাথে কিছু ব্যক্তি ছিলেন, তারা বলল না, তোমাদের কি মনে নেই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যা কিছুই হোক তোমরা এই উপত্যকা ছেড়ে যাবে না। কিন্তু অন্য যারা লোক ছিল তাদের মাথায় এটা ছিল না, তারা মনে করলো যে বিজয় তো হয়ে গেছে এবং নিচে এত সম্পদ জমা আছে, তো তারা উপত্যকা ছেড়ে নিচে নেমে এলো। কিন্তু হলো কি, তারা যখন উপত্যকা ছেড়ে নিচে নেমে এলো, তো যেসব কাফির পরাজিত হয়ে পালিয়ে যাচ্ছিল, তো তাদের মাঝে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি সেই সময়টাতে কাফিরদের পক্ষে লড়াই করছিলেন, মুসলমানদের পক্ষে নয়। তো উনি যখন পেছন ফিরে দেখলেন যে উপত্যকা খালি এবং মুসলমানরা গাফিল হয়ে আছে, তারা সবাই তাদের তলোয়ার রেখে দিয়ে সম্পদ জমা করতে ব্যস্ত আছে, তিনি তার অস্ত্র নিলেন এবং পেছন থেকে হামলা করলেন। তো প্রথমে হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের এবং তারপরে উপত্যকায় যেসব ব্যক্তি রয়ে গিয়েছিলেন, বাকিরা তো নিজে এসে গিয়েছিল, তো প্রথমে তাদেরকে শহীদ করা হলো, তারপর ওখান থেকে যে হামলা করা হলো, এখন মুসলমানদের উপর এমন হামলা হলো যে তারা এখন আর সামাল দিতে পারছিল না। তো এখানে বিপুল সংখ্যায় মুসলমান শহীদ হলো। তো এইখানে সেই প্রেক্ষাপটে সকল কিছু বর্ণনা করা হয়েছে। এখন যদি এর একটু তর্জমার দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি বলা হচ্ছে। ইরশাদ হচ্ছে, বলা হচ্ছে যে আল্লাহ তোমাদের কাছে যে ওয়াদা করেছিলেন তা সত্য করে দেখিয়েছেন। যখন তোমরা তাদেরকে পরাস্ত করছিলে, তো আল্লাহর ওয়াদা কি ছিল? যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরাই বিজয় লাভ করবে। ঈমানদার হওয়ার সাথে উদ্দেশ্য হচ্ছে এটাই যে তার পুরো শর্তাবলীগুলো পালন করা।
তো তোমরা প্রথমে তাওয়াক্কুলের সাথে, সাহসের সাথে, আল্লাহর রাহে জান কোরবানি করার জজবার সাথে তোমরা লেগেছিলে, তো সেজন্য তোমরাই বিজয়ী হলে। কিন্তু তারপর কি হলো যে তোমাদের মাঝে ইখতিলাফ হয়ে গেল, তোমাদের মাঝে মতপার্থক্য হয়ে গেল, তোমরা উপত্যকা থেকে নিচে নেমে এলে। তো তার পরিণতি এই হলো যে তোমরা যে অবাধ্যতা করেছো, বস্তুত তোমরা সফল হয়েছিলে, কিন্তু তার পরিণতিতে এখন হলো কি, দান উল্টে গেল। এখন তোমরা ক্ষতির সম্মুখীন হলে। কারণ কি ছিল? তোমরা দুনিয়ার তলবগার হয়ে গিয়েছিলে। তোমরা গনিমতের সম্পদ দেখে তার খাতিরে, তার কারণে নাফরমানি করে বসলে। এবং তোমাদের মাঝে কিছু আখিরাতের আকাঙ্ক্ষী ছিল, উপত্যকায় দাঁড়িয়ে থাকলো এবং তারা শহীদ হলো। এবং বলা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের মুখ তাদের থেকে ফিরিয়ে দিলেন, তাদের থেকে ফিরে গেলে এবং সম্পদের দিকে ফিরে গেলে। আর এটা কেন হলো? যেন আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে পারেন এবং তোমাদের উপরে বিপদ আসবে এবং তোমাদেরকে এই পরীক্ষা গ্রহণ করা হবে। কিন্তু এই সব কিছু সত্ত্বেও যে মুসলমানদের একটি দল এখানে নাফরমানি করেছে এবং তার কারণে ক্ষতি হয়েছে, বলা হচ্ছে এত কিছুর পরেও আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন। কারণ তাদের জজবা সঠিক ছিল, ঈমান সঠিক ছিল এবং তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একনিষ্ঠ ছিল, সবকিছুই ছিল। হ্যাঁ, একটা নাফরমানি হয়েছিল, তার পরিণতিতে ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তারা ছিল সত্যিকার মুমিন। তো বলা হচ্ছে ওয়ালাকাদ আফা আনকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো এ থেকে জানা গেল যে এখান থেকে সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ব জানা গেল, যে সাহাবায়ে কেরাম হতে ত্রুটি হয়েছিল এবং তার ক্ষতিও হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা কি ঘোষণা করলেন? যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। তো এখান থেকে জানা গেল যে যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি কোনোভাবে প্রকাশিত হয় এবং তা প্রকৃত অর্থেই ত্রুটি হয়ে থাকে, তবুও যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা, মাফ, বকশিশ ও মাগফিরাতের ওয়াদা তাদের সাথে করেছেন, এই জন্য আমরা নিশ্চুপ থাকব, আমরা তা নিয়ে কথা বলবো না। বলা হচ্ছে আল্লাহ মুমিনদের উপর বড় অনুগ্রহকারী। তো এখন এই যে গজওয়ায়ে উহুদের যে ঘটনা ছিল, যে মুসলমানরা ক্ষতির সম্মুখীন হচ্ছিল, এই নিয়ে বলা হচ্ছে যে إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون। যখন তোমরা মুখ ফিরিয়ে চলে আসছিলে এবং কাউকে পশ্চাতে ফিরে তাকাচ্ছিলে না, এবং তোমাদের পশ্চাতে থেকে যাওয়া অন্য দলের মধ্যে আমার রাসূল তোমাদেরকে আহ্বান করছিল, তো আল্লাহ তাআলা তোমাদেরকে রঙের বদলে রং দিয়েছেন এবং ক্ষমা এই জন্য শুনিয়েছেন যেন যা তোমাদের হাত থেকে বেরিয়ে গেছে, যেন তোমরা তা নিয়ে দুঃখ করবে না, এবং যে ক্লেশ তোমাদের কাছে পৌঁছেছে এবং আল্লাহ তোমাদের আমল সম্পর্কে অবগত। তো এটা সেই ঘটনার আরও অতিরিক্ত দৃশ্যায়ন। যখন দুশমনদের হামলা হলো, তখন পরিণতি এটা হলো যে তো যেদিকে পথ পেল সেখানে পালিয়ে গেল। তোমরা মুখ তুলে চলে যাচ্ছিলে, মুখ ফিরিয়ে দেখার সুযোগ ছিল না যে পেছনে কেউ ছিল, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অবিচল ছিলেন। যে অনেক মুসলমান তো অবশ্যই পালিয়ে যাচ্ছিল, কিন্তু সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামের সাথে, যাদের মধ্যে সিদ্দিক আকবর, উমরে ফারুক, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সেখানে বিদ্যমান ছিলেন। তো এখানে যেটা বলা হচ্ছে, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিদ্যমান থেকে তোমাদেরকে আহ্বান করছিলেন আর তোমরা পালিয়ে যাচ্ছিলে। তো এর ফল কি হলো যে তোমাদেরকে রঙের বদলে আল্লাহ তাআলা রং দিয়েছেন। তোমাদের এই আচরণের কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের সম্মুখীন হলেন, তার দাঁত মোবারকের একটি অংশ শহীদ হলো। তো তার বদলাতে আল্লাহ তাআলা তোমাদেরকে আরেকটি দুঃখে পতিত করলেন, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কেন মাফ করা হয়েছে? বলা হচ্ছে যাতে যা তোমাদের হাত থেকে বেরিয়ে গেছে, যে বিজয় তোমাদের হাত থেকে ছুটে গেছে এবং যে কষ্ট তোমরা পেয়েছো, তো তোমরা এই নিয়ে দুশ্চিন্তা করো না, এবং এটা জেনে রেখো যে যাই হোক, জীবনের চলার পথে লাভ হয়, লোকসানও হয়, জয়ও আসে, পরাজয়ও থাকে, কখন জিততে হয়, কখনো হারতে হয়। তো এই হচ্ছে জীবনের নিয়ম, এটা এভাবেই চলে আসছে। এই ধরনের ঘটনা এই জন্য ঘটে যে যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো। জীবনের যেসব বিপদ রয়েছে তার ব্যাপারে আমরা এটাও জানতে পারি যে প্রত্যেকটা দুশ্চিন্তা, প্রত্যেকটা কষ্ট মানুষকে ধ্বংস করার জন্য আসে না, অনেকগুলো বিপদ মানুষকে শেখানোর জন্য আসে।
তো মুসিবত, পেরেশানি এবং প্রবলেম এটা যদি নিজের জন্য ক্ষতিকর মনে করা হয় তাহলে তাই সেটা ক্ষতিকর হয়ে যাবে। এটাকে যদি খারাপ মনে করা হয় তাহলে সেটা খারাপ হয়ে যাবে। আর যদি একে জীবনের জন্য শিক্ষা মনে করা হয় তবে এটা জীবনের জন্য শিক্ষা হয়ে যাবে। তো বলা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন যাতে তোমাদের যে দুঃখ আছে, অন্তরে যে কষ্ট আছে তা যেন দূর হয়ে যায়, এবং আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে অবগত। তো এখানে গজওয়ে উহুদের কিছু অংশ বর্ণনা করা হয়েছে, কিছু অংশ এখনো বাকি আছে, ওই অংশটা আমরা পরবর্তী অনুষ্ঠানে বর্ণনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইতাআতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করার তৌফিক দান করুক এবং সাহাবায়ে কেরামদের শ্রেষ্ঠত্ব আমাদের অন্তরে দান করুক এবং মুসলমানদেরকে সারা দুনিয়ায় বিজয় দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন